ও আধ্যাত্মিক নগরী প্রয়াগরাজ। আমাদের শাস্ত্র তাকে তীর্থরাজ আখ্যা দিয়েছে। সেই তীর্থরাজে এবার পালিত হচ্ছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ কেবল ভারতের নয়, পৃথিবীর সর্ববৃহৎ আধ্যাত্মিক সমাবেশ, যা সঙ্গমে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয়। 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলবে এই মহাকুম্ভ মেলা। ভারতের সাথে সাথে বিশ্বের নানান প্রান্তের কোটি কোটি দর্শনার্থী মহামিলন হবে এই কুম্ভ মেলায়। কেউ যাবেন পুণ্যার্জন করতে, আবার কেউ যাবেন মহামিলন উৎসবের ভাগিদার হতে। আমরাও এই সুযোগে হাজির হয়েছি মহাকুম্ভে। সাহিত্যিক সমরেশ বসু বলেছেন, কোথায় যাচ্ছি বড় কথা নয়, যাওয়াটাই বড় কথা। সেই যাওয়াটাই বড় কথা অনুসরণ করে আজও আমরা প্রয়াগরাজে চলে এসেছি। আর এই প্রয়াগরাজে যে কুম্ভমেলাটা হচ্ছে, হিন্দু ধর্মের যে কুম্ভমেলা 12 বছর অন্তর অন্তর হয়। আর এটা সূর্য এবং বৃহস্পতি এই দুটো নক্ষত্র এবং গ্রহের যে অবস্থান বা রাশিচক্র দেখেই বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে মোট 4টি জায়গায় এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এখানে বিভৎস ধুলো, অবশ্যই মাস্ক পরে আসবে। মাস্ক না পরে আসলে কিন্তু ধুলোয় জব্দ হয়ে যেতে হবে। আর একটা তথ্য, যারা আমরা বাইক করে আসি বা তোমরা যারা বাইক করে আসবে ভাবছো, যে এর আগের অনেক ভিডিও আমি ইউটিউবেও দেখেছিলাম যে বাইকে করে এর মধ্যে ঘোরা যায়। সেটা হয়তো আগে হতো, এখন মিনিমাম এই মেলায় ঢোকার কম করে 5-7 কিলোমিটার আগে, অন্য রাজ্যের বাইক বা গাড়ি তো নয়, ইভেন এ রাজ্যের গাড়িও এন্ট্রি করতে দিচ্ছে না। আমরা প্রথমে বাড়িতে স্কিম করে এসেছিলাম, একদিন আগে এসেছি যে না বাইক নিয়ে চারিদিকে ঘুরবো, ঘুরে টুরে এখানে ভাবনার উল্টোটা হচ্ছে, যা ভেবে এসেছি তার উল্টোই হচ্ছে। সব দেখবো, দেখে তারপরে যাব, বাট এখানে এসে সব উল্টে গেল। দেখা তো সম্ভবই নয় বাইক নিয়ে, যাওয়া হবে হেঁটে হেঁটে। ওই জন্য আমরা করে নিয়েছি যে আজকে স্নানটা করব, আর কালকে সকালবেলা আসা সম্ভব না। আমরা যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে আমরা তো ভেবেই এসেছিলাম যে কালকে আবার আসবো, বার হয়ে যাবার আগে একবার আবার ঘুরে যাব, কিন্তু এখানে এসে দেখছি এটা পরিস্থিতি একদমই পসিবল নয়। একবারই আজ ঢোকা ঠিক আছে, দুবার আর এর 10 গুণ বেশি ভিড় হবে কালকে, সেক্ষেত্রে সম্ভব তো নয়। দেখো কিভাবে সবাই দড়ি, একজন হেড আছে, বাদ বাকি সব দড়ি নিয়ে সব ছেলেরা এখানে অনেক এরকম দড়ি বেঁধে সবাই যাচ্ছে, কারণ যেন না হারিয়ে যায়, সেজন্য এই ব্যবস্থা। তবে যা যা তথ্য আছে সেই তথ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি, আমার চোখে যেটুকু পড়ছে সেটুকু। ঘুরে যাও না তুমি, না পিছিয়ে যাচ্ছি। আমরা এখন সঙ্গম দুয়ারে চলে এসেছি, এই যে পিছনে আছে সঙ্গম দুয়ার। অবশেষে আমরা সঙ্গম ঘাটে চলে এসেছি। এবার সঙ্গম ঘাটটা আমার ক্যামেরা দিয়ে অনেকটা উঁচু করে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে সেখানে। পুরোটাই সঙ্গম ঘাট। এপাশ থেকে শুরু করে এপাশে আসছে গঙ্গা মাইয়া, আর ওদিক দিয়ে এই যে এই সাইডে আসছে সরি ভুল বললাম, এপাশে গঙ্গা, আর এই পাশ দিয়ে আসছে যমুনা নদী এদিক দিয়ে এসে, আর এপাশ থেকে গঙ্গা এসে ঠিক ওইখানে সঙ্গম মিলিত হচ্ছে। সেখানে বোটিং টেডিং শুরু করে সবকিছু আছে, আমরা চেষ্টা করবো বোটিং করার। পূর্ণ হবে কিনা জানি না, কষ্ট প্রচুর হচ্ছে। ঠিক আমরা পিছন সাইডে ওপাশে বোটিং করার জন্য ভিআইপিদের বোটে করে নৌকা করে আর কি সঙ্গমের জন্য, আর আমাদেরটা ঠিক এই সাইডটাই, এই যে প্রচুর ভিড় আছে, এইখানে নৌকা করে যেতে হবে সঙ্গমে। আর যদি কেউ পাড়ে স্নান করতে যাও, এই পাড়ে এখানে স্নান করার জায়গা আছে, স্নান করতে পারো। আজকে এখানে দেখছি একটু কম ভিড়। ভিড়টা কম বলতে এখানে দাঁড়াতে দিচ্ছে না, স্নান করে চলে যাও। স্নান করার জন্য আমি রেডি। এখন এই সঙ্গমের মেন ঘাটে এখন খুবই কম ভিড়, এই জন্য এখন স্নানের জন্য এখানে নামবো। একটু সুযোগ আছে স্নান করার। প্রথমে ভেবেছিলাম একটু নৌকায় করে একটু দূরে যাবো, বাট পরে দেখলাম যে নৌকায় করার জন্য এখানে হয়তো সুযোগ পাবো না, এই জন্য আগে স্নানটা ছেড়ে নিই, তারপরে অন্য প্রোগ্রাম যা আছে সেগুলো করবো। আগে সঙ্গে আমি করবো, তারপর ও করবো।
এখন ও স্নান করতে যাচ্ছে, এই তো জলে নামছে। তাকাও আস্তে। আমার স্নান করা হয়ে গেছে, এবার ও যাচ্ছে স্নান করতে। তো স্নানের দৃশ্যগুলো দেখ, এখানে প্রচুর মানুষ স্নান করছে, সবাই পুণ্য সঞ্চয়ের জন্য এখানে এসে স্নান করছে। আমাদের স্নান করা হয়ে গেছে, এখন কোথায় যাচ্ছি জানি না, কিভাবে যাব জানি না, তবে যাচ্ছি। আর এখানে এই যে স্নান করা ঘাট, এটা মেন সঙ্গম ঘাট, মানে ত্রিবেণী সঙ্গম যেটা, সেটা ঠিক ওখানটায় আছে। আমরা একদম ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি। আর এখানে দেখো প্রতিটা পোস্টের গায়ে বিভিন্ন রকম নম্বরিং করা আছে, যেটা হারিয়ে গেলে যেমন ওখানটা লেখা আছে 112, এখানে লেখা আছে 91, 91। এই যে 91। এই জায়গাগুলো করার অর্থ হচ্ছে এটাই, কেউ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে যেন সে মানে কাউকে ইন্ট্রোডাকশন দিতে পারে যে আমি এই 91 পোস্ট নিচে আছি, বা 112, 120 আছি, বা কোনো পুলিশ আছে যারা সিকিউরিটি আছে তাদেরকে বললে যে এবং জায়গায় আছি আমি, সেক্ষেত্রে কী হবে, তাদেরকে মানে তাড়াতাড়ি খুঁজে পাওয়ার সুবিধার্থে এই নম্বরিংগুলো কিন্তু এখানে করা হয়েছে। তারপর যে মেয়েরা স্নান করবে, ড্রেস চেঞ্জ করবে কোথায়, এই যে এরকম ছোট ছোট চেঞ্জিং রুম করা আছে। এখানে কয়েকটা বলা ভুল, কয়েক হাজার করা আছে। আর এই সাইডে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, এইখানটা পুরোটাই মানে যে নোংরাটা হচ্ছে এখানে পুরোটাই পরিষ্কার করে এখানে ডাস্টবিন আকারে সব কাগজে রাখা আছে। সকাল হলেই এগুলো তুলে নিয়ে চলে যাবে এখান থেকে। আবার বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য যখন মকর রাশি থাকে তখন এই প্রয়াগরাজেই অনুষ্ঠিত হবে মহাকুম্ভ মেলা। বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে এবং সূর্য যখন মেষ রাশিতে তখন হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। আবার বৃহস্পতি যখন মেষ রাশি এবং সূর্য সিংহ রাশি থাকবে তখন উজ্জয়িনীতে কুম্ভ মেলা হয়। लागे नहीं कहीं ओ नजरिया। বৃহস্পতি ও সূর্য যখন সিংহ রাশিতে থাকে তখন কুম্ভ মেলা হয় নাসিকে। এই হচ্ছে কুম্ভ মেলার ইতিহাস, মানে ধর্মীয় যে ইতিহাস, যে রাশিচক্র দেখে মানে সূর্য চন্দ্র এবং বৃহস্পতি, মেনলি সূর্য এবং বৃহস্পতি, তাদের রাশিচক্র দেখেই বিভিন্ন স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আমরা এখন সেক্টর 4 এর সামনে আছি, এই যে এপাশে সেক্টর 4। আর সেক্টর আমাদের স্নান টান তো হয়ে গেছে, ওটা আগে দেখিয়ে দিয়েছি। এবার যাচ্ছি সামনের দিকে। মানে এত বড় মেলা পায়ে হেঁটে দেখতে গেলে কম করে 5-7 দিন লেগে যাবে, তাতেও মনে হয় পুরোটা সম্ভব হবে না। একই দিনে তো এত কষ্ট হয়ে গেল। ও আরও ভাবছিল কাল সকালে আসবে, না বলছে না আর আসার কোনো ব্যাপার নেই, এখানে দেখেই চলে যাওয়া। স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরেছি পুরো সঙ্গমেই। হ্যাঁ, আমরা স্নানটা করেছি মেন যে সঙ্গম, সেই সঙ্গমের সুযোগ পেয়েছি। একটু ফাঁকা ছিল ওই জন্য স্নান করতে পেরেছি, বাট এখন আবার প্রচুর জ্যাম হয়ে গেছে, সন্ধ্যাবেলা আর বেশি জ্যাম হয়ে গেছে ওখানটা। আমরা পঞ্চমী লাগলে তারপর স্নানটা করেছি, পঞ্চমী তো লেগেছে, পঞ্চমী লাগার পরেই স্নানটা করেছি। সামনে এখানে পিপা পুল আছে, নাকা সন্ন্যাসীরা এই যে সোজা পিপা পুলটা আছে, এই পুল দিয়ে আসে, এসে এইখান দিয়ে এই যে রোডটা আছে, এই যে মানে অস্থায়ী রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে সোজা সঙ্গম ঘাটে যাবে, গিয়ে ওখানে স্নান করবে। নাকা সন্ন্যাসী থেকে শুরু করে যারা আছে সবাই এই রাস্তায় আসবে, ইভেন ভিআইপিদের জন্য এই রাস্তাটা, ওই জন্য এই রাস্তায় কোনো ভিড়ভাড়টা কিছু নেই, এখন পুরো ফাঁকা। অলরেডি পঞ্চমী লেগে গেছে, আর বাসন্তী পঞ্চমী লেগে গেছে। আমরা বাসন্তী পঞ্চমী লাগার পরেই স্নানটা করেছি, মানে একদম যে যোগ, সেই যোগটা আমরা রাখতে পেরেছি। যোগে
স্নান করতে পেরেছি। ভাবছিলাম কি পারবো কি পারবো না, প্রথমে তারপর লোকজন দেখে আমরা তো আপসেট হয়ে গেছিলাম যে হয়তো স্নান করতে পারবো না, তবে কালকে স্নান করতে পারবো না, এটা ঠিক। কালকে আজ রাত 12টার পর থেকে কালকে যতক্ষণ টাইম থাকবে আর কি, কাল সারাদিন আমাদের স্নান করা আমাদের পক্ষে অসম্ভব। এই সামনে একটা পিপা পুল আছে, পুল নম্বর 8। এই 8 পুলটা খোলা আছে, এটা দিয়ে ওপারে যেতে হবে। আমরা এখন 8 নম্বর পিপা পুল যাচ্ছি, ওপারে যাব। ওপারে গিয়ে তারপর ছিলাম আবার তো ঘুরে সেক্টর আমরা সেক্টর 4 ছিলাম। সেক্টর আর ঠিক 4 ওপারটা আছে সেক্টর 5। এই 8 নম্বর পুল পার হয়ে সেক্টর 5-এ চলে যাব। পুরোটা এই পাশে কতগুলো আছে মানে আমি যেটুকু তথ্য নিয়েছিলাম টোটাল 25টা মতন আছে, বেশিরভাগ এদিকে। আর ওই সাইডে আবার কিছুটা আছে। এটা আমরা এখন আছি গঙ্গা তীরবর্তী স্থানে, মানে গঙ্গা নদী যেটা সেখানটায়। আর ওটা হচ্ছে ভিআইপি এবং পুলিশদের এন্ট্রির জন্য, ওটা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবগুলো। আর মানুষজন যাওয়ার জন্য এই ওটা খোলা আছে, আর ওই 1 নম্বরটা খোলা আছে, আর ওই সাইডে একটা খোলা আছে, সবগুলো খোলা নেই। অবশেষে আমরা আসতে পেরেছি, এই জন্য খুবই ভালো লাগছে। তোমরাও আসবে এখানে, অন্তত একবার এসো। কোনো কিছু ভাবনা চিন্তা না করে যারা আসতে চাইছো, যাবো কি যাবো না, পারবো কি পারবো না, এটা না ভেবে চলেই আসো। কারণ এই সুযোগ কিন্তু আর আসবে না। হ্যাঁ আমি আগেও বলেছিলি, আমাদের বয়স দূরে প্রশ্ন, আমাদের পরের জেনারেশন যে আসবে তার বয়সও হবে না, এবং তারপরেও যারা আসবে তার বয়সও হবে কিনা সন্দেহ। আবার 12 বছর পরে হবে, তখন হয়তো না, থাকবে। মহাকুম্ভটা 12 বছর কিন্তু নয়, মহাকুম্ভটা আর হবে না, হবে এটা সে আবার 144, তাই তো? 140 বছর পরে, 144 বছর পরে। প্রয়াগরাজের পার থেকে আমরা এখন এসেছি জুশির পারে। আর এই জুশির পারে এখানে একটা আখড়া আছে, নাগা সন্ন্যাসীদের আখড়া। আর ঠিক এই যে ডমরুদ্বার, দেখো এই পাশে এই যে ডমরুদ্বার আছে, ডমরুদ্বার থেকে ঢোকার পরে এখানে প্রচুর আখড়া এবং আশ্রমগুলো আছে। তবে এখানে আমরা এই সময় এসে একটা সমস্যা যেটা পড়েছি, সেটা হলো এখন ঢোকার কারো অনুমতি নেই। সকালবেলা করে, সকাল থেকে সারাদিন ছিল, ওরা যে বললো বিকাল 3টা অবধি খোলা ছিল, বাট এখন খোলা নেই। এবারে এসছিলাম অ্যাকচুয়ালি বিভিন্ন আশ্রমগুলো দেখবো বলে, বা নাগা সন্ন্যাসীদের ঢুকবো বলে, কিন্তু ঢুকতে দিচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে না, সন্ধ্যা হয়ে গেছে, ঢুকতে দিচ্ছে না। এখন ওপারে যাই, আবার আমাদের জায়গায় ফিরে যাই, গিয়ে ওখানে একটু, বাপরে এত ধুলো, কথা বলছি মুখ দিয়ে ধুলো ঢুকে যাচ্ছে। সবাই মাস্ক অবশ্যই নিয়ে আসবে এখানে আসলে অবশ্যই মাস্ক নিয়ে আসবে, না হলে কথা বলতে গেলে বা মুখ দিয়ে কোনো নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিতে গেলে ধুলো ঢুকে কিন্তু যাদের একটু অ্যাজমার সমস্যা আছে তারা কিন্তু সমস্যায় পড়বে। এখন সামনে যাই, দেখি 12 নম্বরটা খোলা আছে বলছে, 12 দিয়ে পার হবো, পার হয়ে ওপারে একটু বার দেখবো। আমরা কালকে ওই ব্রিজটাই ছিলাম না, ওই ব্রিজের হ্যাঁ, উপরে ছিল। এই যে সামনে আছে শাস্ত্রী ব্রিজ, ওই সামনে শাস্ত্রী ব্রিজ দিয়ে আমরা কালকে পার হয়ে গিয়েছিলাম, যাওয়ার সময় ওখানে ভিডিও করেছিলাম। এখন সেই ব্রিজের ওপাশে 12 নম্বরটা হবে। যতক্ষণ আমার আইডিয়া যেটা বলছে যে রেল ব্রিজটা আছে, রেল ব্রিজের নিচেই 12 নম্বরটা হতে পারে। ঠিক আছে, আমি যাই ওখানে গিয়ে তোমাদের ছবি সব দেখাচ্ছি। আমরা 8 নম্বর পিপা পুল দিয়ে পার হয়েছিলাম, এবার আমাদের সেখান থেকে পাঠিয়ে দিয়েছে 16 নম্বর, মানে শাস্ত্রী ব্রিজ, দুটো রেল ব্রিজ পার হওয়া থেকে প্রায় 2 কিলোমিটার সামনে এসে আসার পরে এই 16 নম্বর দিয়ে পার হব। এখন 16 নম্বর ব্রিজ পার হওয়ার পরে আমাদের আবার যেতে হবে ওই সঙ্গমের দিকে। আমি ধরে রাখো আরো কম করে 4 থেকে 5 কিলোমিটার, বেশি যাওয়া কম না। একবারে যাই কত কিলোমিটার, তারপরে গুগল ম্যাপ দিয়ে দেখবো। কিন্তু লোক যাচ্ছে দেখো একবার, এত লোক সব মানে পার হয়েছিল। ওই মানে 1 নম্বর এবং 8 নম্বর খোলা ছিল, ওখান থেকে পার করে দেওয়ার পরে 16 নম্বর দিয়ে আমাদের ওপারে যেতে হচ্ছে। অনেকে যে অভিযোগ করো যে এখানে বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একবার দেখে নাও, এখানে কিন্তু পরিষ্কার করছেন, অনেকে পরিষ্কার করছে। এই যে দাদারা আছে, পাইপ দিয়ে দিয়ে প্রতিটা বাথরুম পরিষ্কার করছে। ইভেন তুমি বাথরুম করে আসার পরে আমি দেখলাম আর কি, ওনারা জল দিয়ে ধুয়েও দিচ্ছেন। বুঝতেই পারছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার এখানে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তোমরা যারা এখানে এসে জুসির পাড়ে এসে রুম পাবে না, এরকম প্রচুর আশ্রম আছে, সেই আশ্রমে এসে দিব্যি থাকতে পারো। এই যে অনেকে দেখো এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে, এখানে একটা প্যান্ডেল মতন করা আছে, করে তার নিচে কিন্তু যারা পুণ্যার্থী বা দর্শনার্থী আছে তারা কিন্তু এক করে এসে থেকে গেছে এখানে। তবে শীতের পোশাকটা নিজেদের আনতে হবে, শীতের পোশাক এ করলে হবে না,
ওটা নিজের আনতে হবে। এর পাশেই বাথরুম থেকে শুরু করে এভরিথিং, যা যা প্রয়োজন একটা মানুষের সবকিছু এখানে পেয়ে যাবে। আমরা এই 16 নম্বর পিপা পুল দিয়ে এখন পার হচ্ছি। আমরা নয় প্রচুর হেঁটেছি গো। প্রচুর হেঁটে হেঁটে এসেছি। 16 নম্বর পিপা পুল পার হওয়ার পরে আমরা এখন এসেছি প্রয়াগরাজের পারে। এবার এখান থেকে আমরা আবার মেন যে সঙ্গমের দিকে যাব, গিয়ে ওখানে একটু দেখবো, দেখে তারপর হোটেলে যাব। আর হোটেলের ডিটেলস আমি তো আগের ভিডিও দিয়েছি, আর এই ভিডিও শেষেও আমি আরেকবার দিয়ে দেবো। তোমরা আসলে এই হোটেলটা নিতে পারো। হোটেল ঠিক না, একজনের বাড়ি, তিনি হোমস্টে হিসেবে ব্যবহার করছেন, তবে অনলি ফর ওখানে বাঙালিরাই থাকতে পারবে, অন্য কেউ থাকতে পারবে না। মৌনী অমাবস্যার দিন যে সমস্যা এখানে সৃষ্টি হয়েছিল, ভাগ্য হয়েছিল, হওয়ার পরে প্রায় সরকারি বা বেসরকারি অনুযায়ী 30 জন মতন মারা যায়। তার প্রস্তুতি কিন্তু এখন থেকে এই পুলিশ ভাইরা নেওয়া শুরু করে দিয়েছে, যে কালকে সকাল থেকে স্নান আছে, স্নানের জন্য ভিড় না হয়, এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে। এই দুর্ঘটনা না ঘটে তার জন্য এখন যে প্রস্তুতি, কাউকে শুতে দিচ্ছে না এখানে, যারা শুয়ে আছে সবাইকে তুলে দিচ্ছে। পুলিশদের সাথে আমরাও যাচ্ছি। আমরা সকাল 9টায় এই মেলার প্রাঙ্গণে ঢুকেছি, এখন বাজে রাত 9টা 15। সারাদিনে মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার পথ কিন্তু আমাদের হাঁটা কমপ্লিট। মেলার মধ্যে নয়, আমরা যে হোটেল থেকে এসেছি সেটা ছিল 6 কিলোমিটার। তারপরে এই যে এই আমাদের ওখানে 1 নম্বর সেক্টর থেকে আমরা ওপারে 22 নম্বর সেক্টর অব্দি গেছি, তারপরে পার হয়েছি। পার হয়ে সারা জায়গায় ঘুরতে ঘুরতে কম করে 25-30 কিলোমিটার কিন্তু আমাদের আজকে হাঁটা হয়েছে। তোমরা যারা আসবে অবশ্যই হাঁটতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু কুম্ভ মেলায় এসো, যার না হলে যত প্রবলেম হাঁটা নিয়ে, এখানে আসলে হাঁটতেই হবে, আর হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগবে। ওই জন্য যে যারা বয়স্ক, আমার ব্যক্তিগত মত এই মুহূর্তে কুম্ভ মেলাকে এড়িয়ে যাওয়া ভালো। হ্যাঁ, আসলে কোনো একটা সেক্টরে যেখানে আছে সেখানে স্নানটা করে স্নানটা করে যাও। চলে যাওয়া ভালো। যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো, এই এটা আশা সম্ভব নয়। এটা একেবারেই সম্ভব নয়, বিশেষ করে আমরাই এই বের মেলায় হচ্ছি এসে। না। মানে বুঝতেই পারছো সারাদিনে 25-30 কিলোমিটার পথ হাঁটা মানে কতটা হেঁটেছি আমরা আজকে। যাদের ডায়াবেটিস আছে তাদের ভালো হয়ে যাবে। আর যাদের ডায়াবেটিস এবং সুগার আছে তারা আসতে পারো, একদিনে ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এতটা হাঁটলে, এত হাঁটতে হবে আমরাও ভাবিনি। প্রথম ভেবেছিলাম বাইক নিয়ে ঘুরবো, কিন্তু বাট সেটা হলো না বাইকটা। সকাল 9টায় ঢুকেছি, এখন বাজে 10:30। আমরা চলে যাচ্ছি মেলা থেকে। মেলাকে টাটা জানিয়ে, এই মহাকুম্ভ টাটা। মহাকুম্ভকে টাটা জানিয়ে এখন রাত্রে আমরা গিয়ে হোটেলে থাকবো। হোটেল থেকে কাল ভোরবেলা আমরা এখান থেকে বাইকটা স্টার্ট দেবো, কারণ কালকে প্রচুর ভিড় হবে এখানে। প্রচুর ভিড়। হ্যাঁ, আজকে 9টা থেকে স্নানের একটা যোগ ছিল, সেখানে এই জন্য ভিড়। যারা আসবে সবসময়ের জন্য সব রকম প্রস্তুতি, সবথেকে বড় প্রস্তুতি হাঁটার প্রস্তুতি, ওটা নিয়ে এখানে এসো। শুধু কালকের প্রস্তুতিটা দেখো। তো আমাদের কেন্দ্র বাহিনী ঢুকছে এখান থেকে।